মানুষ যখন লোভের একদম শীর্ষস্থানীয় স্থানটা দখল করে ফেলে তখন তাকে আসিফ নজরুল বলা হয়। কেন বলতেছে এই বিষয়টা হচ্ছে কি, সে অলরেডি তার নামে 14,000 কোটি টাকার যে মানে চুরি করে দেশের বাইরে পাচার করার একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং বড় বড় পত্রিকাতে তার খবরও হয়েছে। এখন এই লোক যদি কয় যে আমি ওই বাসার মায়া ছাড়তে পারতেছি না, আমার বাসার কথা খুব মনে পড়তেছে, তখন চিন্তা করেন যে এত টাকার পরে ওই সরকারি বাসাটা কত সুন্দর বা কতটা লোভী না হলেই এত টাকার গুঞ্জন শোনার পরেও মানে উনি তো চুরি করছে, এটা কনফার্ম, এটা আপনিও জানেন আমিও জানি। কারণ মানুষ যদি চুরি নাও করে তখন যদি তাহলে অনেক কিছু বলা হয়, গালিগালাজ করা হয় বা চোর বলা হয়, তখন কিন্তু সে চুরি করবে। কারণ আমার তো এমনিই পথ চলে গেলি চুরি, আমার তো গায়ে পড়বেই, তাহলে আমি চুরি করি, সমস্যা নেই। তাহলে আপনাকেও স্বীকার করতে হবে যে উনি টাকা চুরি করেছে এবং টাকা পাচারও করেছে, ঠিক আছে। এরপরে এখন যদি সে বলে যে সরকারি আমার ওই ঘরের প্রতি মায়া ছাড়তে পারতেছি না, আহা হা কি কষ্ট। আবার আমরাই বা আসিফ নজরুলও ওই শেখ হাসিনার গণভবন নিয়েও কথা বলিছি, বলিছি না যে ওরে বাবা কি সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখন ঘর জিনিসটা আসিফ কাকা আপনাকে বুঝতে হবে যে ঘর জিনিসটা যে অনেক দিন ধরে থাকে তার মায়া সে ছাড়তে পারে না। এখন আপনার এরকম অনুভূতি হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি যে কত শত কোটি টাকা আত্মসাৎ করিয়েছেন আমাদের বাংলাদেশ থেকে, এইটা পাইয়ে আপনি বিদেশে ওর থেকে সুন্দর বাড়ি বানিয়ে থাকেন, কিন্তু আপনি যখনই এইসব কথা বলবেন তখন মানুষজন আপনাকে চোর ছাড়া আরও কিছু বলতে পারে, কিন্তু চোরের উপরে তো আর কিছু নেই। আবার ডাকাত বললে বেশি সম্মানই হয়ে যায়, কিন্তু চোরটা একটা ছেঁচড়াপোনা, যেটা হচ্ছে আপনার সাথে যায়। আপনি প্রচুর প্রচুর কথা বলেছেন আমাদের মোস্তাফিজরে, হায় আল্লাহ আমার যদি 10 কোটি টাকা থাকতো মোস্তাফিজরে দিতাম। আপনার এখন 100 কোটির ওপরে টাকা। মুস্তাফিজরে যে আইপিএল থেকে বাদ দিল, আপনি টাকা দেননি, কেন দেননি? আপনার তো টাকা আছে। শোনেন কাকা, যা করেছেন এই 17 মাসে করেছেন, আজ জীবনে বাংলাদেশে ঢুকেন না। ছেলেবিলে প্রচুর রেগে যাবে, তাই যে দলেরই হোক না কেন। এখন কিন্তু আবার সবাই খাইছে পাল্টি, এখন সবাই এখন বিএমপি হয়ে গেছে, বললেন। এখন ওই সমন্বয়ক নাই, সমন্বয়ক বলতে ওই হাসনাতের আসনে হয়তো কটা থাকবে, অন্য জায়গায় আর নাই, ঠিক আছে। তো সবাই এটাই আর কি, আপনারা যারা চলে গেছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেশের জন্য ভালো কিছু করতে আইসেন না। এ দেশ ভালো কিছু ডিজার্ভ করে না, বিশেষ করে আপনাদের কাছ থেকে। ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম।